আমাদের তিনজনের ব্যান্ড আমরা কালেক্ট করে নিয়েছি আর এবার রেডি টু গো। আমাদের ক্যাব চলে এসেছে আর আমরাও পুরো রেডি হয়ে গেছি। চলো, বুক মাই শো থেকে বুক করেছিলাম আর তারপরে একটা মেসেজে ই গাইড পেয়ে গেছি। সামনে পুরো জ্যাম দেখাচ্ছে, লাল হয়ে রয়েছে জায়গাটা আর দেখতেও পাচ্ছি পুরো জ্যাম হয়ে রয়েছে। আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে, তবে হলুদ হয়েছে দেখা যাচ্ছে ম্যাপে, কিন্তু দেখা যাক কতটা এগোতে পারি। ওই দিকটাও লাইন আছে, ওই দিকটা ছেড়ে দিয়েছে দেখছি। ব্যাস, এবার আমাদের ছেড়েছে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর গাড়ি যাচ্ছে না। এখানে পুলিশ 7টায় বলেছে ওখানে ঢুকে পড়তে হবে। অ্যাকচুয়ালি 6টা থেকে প্রোগ্রামটা শুরু, কিন্তু সম্ভবত সোনু নিগম উঠবেন 7টা থেকে, তো সেই জন্য 7টা পর্যন্ত এন্ট্রি। এখানে টোটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে, কিন্তু গাড়ি এখান দিয়ে কিছুতেই ঢুকছে না। সামনে অবস্থাটা দেখ, বলছে অ্যাকোয়াটিকা চলে যাবে তাই বলছে, কিন্তু আই থিঙ্ক আবার সেম কন্ডিশন তৈরি হবে। অ্যাকোয়াটিকা চলো দেখি, সবাই হাঁটা শুরু করেছে। এখান থেকে বলছে 150, কি করবে? 1 কিলোমিটার হয়ে যায় থেকে বলছে। এইখান থেকে পুরো রাস্তা ফাঁকা। এটা একটা ম্যানমেড জ্যাম তৈরি করেছে লোকাল এইসব টোটো অটোর পক্ষ থেকে সম্ভবত, যার জন্য এই জায়গাটা ফাঁকা হওয়া সত্ত্বেও গাড়ি এখানে ঢুকতে দিচ্ছে না, ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে। এই পর্যন্তই কিন্তু গাড়ি আসছে আর তারপরে কিন্তু হেঁটে যেতে হচ্ছে আর কি। বাইকটা একটু দেখছি অ্যালাউ করছে, কিন্তু বড় গাড়ি কিছু নেই। আমরা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে আসছি। এটা হলো আমাদের ইভিনিং ওয়াকের হলো সুফল। ভালোই। এবার এখান থেকে কতটা লাগে, আমরা গেট নাম্বার 2-তে যাব। এইদিকে একটা গেট আর আমাদের গেট নাম্বার 2 এর দিকে যেতে হবে, আরও এগিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি 8খানা ক্যাটাগরি সিট আছে, তো আমরা যেটা ক্যাটাগরিটা পেয়েছি সেটা হলো স্ট্যান্ডিং। সেখানে গোল্ডেন আছে, প্ল্যাটিনাম আছে, ভিআইপি আছে, মানে এরকম করে করে 8খানা আছে। এই যে গেট নাম্বার 2, এইটাই যেন হয়। আর কত হাঁটবো জানি না, পুরো এবড়ো খেবড়ো রাস্তা। চলো দেখি ভেতরে ঢুকবো, কোথা দিয়ে ঢোকাবে। এখানে তো পুলিশ ব্যারিকেড পুরো ভর্তি। এই যে না, ঠিক জায়গায় চলে এসেছি। এবার ভেতর দিয়ে ঢুকতে হবে। এই যে ব্যান, কোনো চেকিং হচ্ছে না, আমরা ঢুকে পড়লাম অ্যাকোয়াটিকার গেট দিয়ে। পুলিশে একদম ভর্তি। এইদিকে সম্ভবত যেতে হবে, এটা হলো বক্স অফিস। আমরা অনেক আগে বুক মাই শো থেকে টিকিটটা বুক করেছিলাম আর এরপরে এই ব্যান্ডগুলো কালেক্ট করতে হতো। অমিত সেটা হাজরার একটা অপটিক্যালের সামনে থেকে কালেক্ট করেছে, এখান থেকেই ওরা মেসেজটা দিয়ে দিয়েছিল। এবার আমরা যাচ্ছি আর এখানে একটা চেক পয়েন্ট রয়েছে, মানে চেক করে তারপরে ভেতরে ঢোকাবে। এটা হলো জেন্টস আর এটা হলো লেডিস। চলো, ফাইনালি চলে এসেছি। এইটাই হলো স্টেজ, এখানে সোনু নিগম তার পারফরমেন্স দেবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্প্যাশনেট ট্রাভেলার। আর আজকে 9 ফেব্রুয়ারি আমরা চলে এসেছি সোনু নিগমের শো দেখতে অ্যাকোয়াটিকায়। এবার বলে রাখি, আগে ফার্স্টে ঠিক ছিল এটা নিকো পার্কে হবে, সেই জন্যই আমরা টিকিটটা কেটেছি। অ্যাকোয়াটিকা হলে হয়তো টিকিটটা কাটতাম না, তো যাই হোক, যেহেতু টিকিট কেটে ফেলেছি সেই জন্য এখানে আসতেই হবে। আমরা সবচেয়ে লোয়ার যে টিকিটটা সেটাই কেটেছি। তখন এটার প্রাইস ছিল 899, এখন যেটা 1299 হয়ে গেছে। আমরা চেক করছিলাম আর কি। তো যাই হোক, আমরা স্ট্যান্ডিং এ পেয়েছি, এই যে আমাদের স্ট্যান্ডিং ব্যান্ড। আর আজকে যা যা দেখবো, হয়তো গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। 7:29 বাজে আর পুরো হাউস সামনেটা ফাঁকা। কখন আসবেন সঙ্গীতের ঈশ্বর,
আয়ুশ্রীর ফার্স্ট টাইম, অবশ্য আমাদেরও ফার্স্ট টাইম। স্টেজ একদম রেডি, আর আমাদের সবার মধ্যেই একটা উন্মাদনা, বিশেষ করে যারা 90s বড় হয়েছি আমরা, তাদের জন্য তো সোনু নিগম একজন ভগবানের থেকে কম নয়। Give him a thunderous welcome to the one, the only, Sonu Nigam! সোনু নিগমের ভক্তের সংখ্যা অগুন্তি, কিন্তু এখানে যারা আমরা দেখতে এসেছি তাকে স্বভাবতই বলা যায় তাদের মধ্যে যে উন্মাদনাটা অনেক বেশি, এবং তাকে দেখে সবাই সামনের দিকে যারা ছিলেন দাঁড়িয়ে ওনার ভিডিও ছবি তোলার চেষ্টা করছিলেন। তো সেই জন্য সোনু নিগম নিজে থেকেই উনি বলছেন যে সামনে যারা আছেন তারা বসে পড়ুন এবং যারা সাইডে আছেন তাদেরকে দেখতে দিন। তো ওনার এই নাইস জেস্চার দেখে আমাদের সত্যি ভীষণ ভালো লাগলো। नहीं आप लोग खड़े रहो लेकिन साइड में मत आओ, बीच में रहो। हाँ ऐसे, हाँ वही तो बिकॉज हाँ वही तो, इससे क्या होगा कि पूरा शो जो लोग देखना चाहते हैं वो देख पाएंगे। সোনু নিগম আমাদের ফ্লাইং কিস দিল, নট উদিত নারায়ণের মতন কিস। উনি কিন্তু গাইতে গাইতেও লক্ষ্য রাখছিলেন যে সামনে যারা আছেন তারা দাঁড়িয়ে পড়ে পেছনে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের ভিউটা না নষ্ট করে দেয়। তো উনি গাইতে গাইতেও সেই চেষ্টা করেছেন। আর যারা ভাবছেন যে এখানে গানগুলো দিচ্ছি না কেন, তো এখানে কপিরাইট ইস্যুর জন্য গানগুলো দিতে পারছি না, কিন্তু আমি আর একটা জায়গায় গানগুলোর শুদ্ধ সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি, ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের হয়ে কথা বলছেন, সামনে পুরো দাঁড়িয়ে ব্লগ করে দিয়েছে। बैठ जाओ, मैं तो कहता बैठ जाओ, बैठ जाओ, हाँ बॉसो, ওইখানে স্যার দাঁড়িয়ে রয়েছে। हाँ बैठ जाओ सब बैठ जाओ। हाँ वेरी गुड, देखो ये भी आइडिया मुझे बताना पड़ा। बहुत दूरे उनी, हाँ बैठ जाओ बस, और এই যে এখানে দাঁড়িয়ে। ठीक है, आप भी खुश रहे और जो बैठे हैं वो भी खुश रहे। वेरी गुड। मैं इसलिए शुरू नहीं करा ताकि मैं देख लूं, एक बार फिर से मुझे शो रोकना पड़ेगा मुझे। एक मैं शायर कुछ 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 भीग 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 ना 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 तारीफ में भी दो जब से बस देखा तुमको यारा, तुमसे कोई अच्छा है ना तुमसे कोई प्यारा। यूं से न फेरो तुम, मेरे हो मेरे तुम, कह दो ना यू आर माय सोनिया। फैंटास्टिक। 1 2 3 4। সবচেয়ে মজা হচ্ছিল কোনো একটা গানের মিউজিক দিয়ে শুরু হচ্ছে কিন্তু উনি অন্য গান গাইছেন, এটা একটা টুইস্ট উনি আমাদেরকে দিচ্ছিলেন। যেমন হলো আগের গানটাতে যেটা হচ্ছিল যে ওম শান্তি ওমের গানটা মিউজিকটা বাজলো কিন্তু উনি মে শায়ার তো নেহি এই গানটা গাইলেন। এবার উনি একটা বাংলা গান গাইলেন। আমি এই সমস্ত ভিডিওগুলো অন্য একটা চ্যানেলে আপলোড করেছি, ডেসক্রিপশনে লিঙ্কটা দেখো। ये मजा आता है ना, बंगाल में सब शुरू में गाते हैं, कोई बिसर नहीं गाता, सब शुरू में गाते हैं, बड़े बेंगाल जान में आवाज आती है। तूने तो बल्ले में चोरी किया से होती है। উনি এখানে বলছিলেন যে একমাত্র বেঙ্গল এবং মহারাষ্ট্রে যারা আছেন তারা কিন্তু খুব সুরে গায়, আর বাকিরা কিন্তু একদম সুরে গাইতে পারে না, তো যেটা আমাদেরকে ভীষণ এনথিও দিচ্ছিল। কপিরাইটের জন্য আমরা এখানে অডিওটা দিতে পারলাম না, কিন্তু আমার লিপসিং দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মঞ্চে এখন কোন গানটা পারফর্ম হচ্ছে, তু দে দে মেরা সাথ। কখনো রোম্যান্টিক গান আবার কখনো ইমোশনাল ফ্যামিলি গানে আমাদের মুগ্ধ করছিলেন সোনু নিগম। তো এখন পাপা মেহরি জান হচ্ছিল, তো সেই জন্য আয়ুশ্রী ওর বাবার কাছে চলে গেছে। সত্যি
দারুণ আনন্দ করলাম তার এই কনসার্টে। এবার সবচেয়ে ফেভারিট গান সেটা হলো সুরজ হুয়া মধ্যম। শুধু কি রোম্যান্টিক সং, এরপর সোনু নিগম পারফর্ম করছেন দিল ডুবা, ইয়ে দিল দিওয়ানা, এই ধরনের গানগুলো। আর সবার দেখো কীরকম উন্মাদনা। আমার তো মনে হয় 90s যারা নয়, যারা 2000 সালেও জন্মেছে, তাদের মধ্যেও এক অদ্ভুত ধরনের তার গানের প্রতি উন্মাদনা আছে এবং সাংঘাতিক দারুণ ভাইবফুল হয়ে গেছিল এই জায়গাটা। तैयार है? 1 2 1 2 এই গানটাতে সোনু নিগম নিজে মেয়ের গলায় গাইলেন, অদ্ভুত লাগছিল। মানে সত্যি উনি একজন ভার্সেটাইল সিঙ্গার। অনেক রাত হয়ে গেছে, যখনই ভাবছি বেরোবো বেরোবো, এমন গান শুরু করছে। কাল প্রোগ্রাম দারুণ ছিল আর সোনু নিগম তো বিগ পারফর্মার। একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম যে কারণ মিউজিক সিস্টেমটা যেটা যেন ফেটে যাচ্ছিল একদম। তো ওইটা একটু মানে যখন যে সবচেয়ে বড় গানটা যেটা হলো মুঝমে কহি বাকি হে ইয়ে জিন্দেগি, ওই গানটা যেটা ছিল, তো ওই গানটা এত সুন্দর উনি গাইছিলেন, কিন্তু মিউজিকটা এত ফেটে যাচ্ছিল আওয়াজটা। মিউজিক সিস্টেমের গন্ডগোল হলো। আর হলো সোনুজি তো বললেনই যে এখানে যে স্টেজটা বানিয়েছে আর একটু ভালো করে ভেবে বানানো উচিত ছিল। তো ওটা তো উনি বললেন, তোমরা শুনলেও। যতটা পারলাম ওনার ভিডিওগুলো শেয়ার করলাম আর আমরা ভীষণ মজা করেছি। এটা আমাদের ফার্স্ট টাইম, মানে আমাদের তিনজনেরই ফার্স্ট টাইম যে কোনো একজন সেলিব্রিটি সিঙ্গারের একটা লাইভ পারফরমেন্স শুনলাম। যাই খুব আনন্দ করলাম। আর এখানে প্রচুর খাওয়ারও স্টল ছিল, যেটা হলো মোমো আয়ামটা তো সবার আগে দেখাই যাচ্ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।